জুলাই গণঅভ্যুত্থানে উত্তরের জেলা পঞ্চগড়ের ৫ জন শহীদ হন। তাদের প্রত্যেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ করে সংসার চালাতো। জুলাই আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণ করে পুলিশের গুলিতে প্রাণ হারান তারা। পরিবারের একমাত্র উপার্জনকারীদের হারিয়ে এখন শোকে স্তব্ধ শহীদ পরিবারগুলো। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার চান তারা। সরকার হায়দারের তথ্যচিত্রের রিপোর্ট। সংসারের সচ্ছলতা ফেরাতে ঢাকার একটি বেসরকারি কারখানায় চাকরি করতেন পঞ্চগড়ের সাজু ইসলাম। ২০২৪ সালের ২৭ জুলাই পুত্র সন্তানের বাবা হলেও আন্দোলনে শহীদ আবু সাইদের নামে নিজের ছেলের নাম রাখেন আবু সাইদ। ছেলের জন্মের ৯ দিনের মাথায় ৫ আগস্ট গাজীপুরের শ্রীপুরে মাওয়া এলাকায় ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন সাজু। এরপর ১১ই আগস্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। গণঅভ্যুত্থানের ১ বছর পরে যে আমাদের শহীদের জন্য আমরা যা করেছি একটুকু আমার জন্য সীমাবদ্ধতা। আসলে এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং তাদেরকে আরও বেশি স্ট্যাবলিশ করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এর মূল কারণ হচ্ছে নবজাতক সন্তানের মুখ দেখে যেতে পারেনি নিহত বাবা সাজু ইসলাম। বছর গড়িয়ে ছেলের বয়স হবে এখন ১ বছর। সংসারের উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে ফুটফুটে আবু সাইদকে নিয়ে সাজু ইসলামের স্ত্রী এখন থাকেন বাবার বাড়ি। আমার স্বামী আন্দোলনে গিয়েছিল, ওখানে যার পর গুলি লাগছিল। গুলি লাগার পর চিকিৎসাধীন অবস্থায় ছিল ৭ দিন। ১২ তারিখে ১২ই আগস্ট আমার স্বামী তখন মৃত্যুবরণ করেন। তখন আমার বাচ্চার বয়স ছিল ১৭ দিন। এদিকে সাজু ইসলামের বাবা এখনো ঢাকায় রিকশা চালান। মা মোবাইলে ছেলের ছবি দেখে দীর্ঘশ্বাস ছাড়েন। দরিদ্র পরিবারের হাল ধরবে ছেলে, বাবা মার দায়িত্ব নেবে কাঁধে। উল্টো গুলিতে ঝাঁঝরা ছেলের লাশ নিতে হলো বাবার কাঁধে। ছেলে হত্যার বিচার আর সরকারি সহযোগিতা চান দরিদ্র পরিবারটি। আমি বহু কষ্ট করে রিকশা চালে তাকে লেখাপড়া করাইছিলাম। খুব সাহস ছিল যে বাবা আমার ছেলে উপার্জন করে এখন আমি একটু হয়তো আরামায়েশ করব। বাবারে আমার ছেলেই তো চলে গেল। এখন আমি সরকারের কাছে আবেদন করি এই সরকার যেন এই শহীদদের সঠিক বিচার করে। এইটাই আমাদের সরকারের কাছে আবেদন। আমার ছেলে যারা মারছে আমার এটার বিচার চাই। আর সরকারের কাছে আমরা অনেক সহযোগিতা চাই। আমার কিভাবে চলিব, আমরা তো চলতে পারছি না। সাজু ইসলামের মতো গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে গত ৫ আগস্ট শহীদ হন পঞ্চগড়ের কীর্তিনিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে সাগর রহমান, আমিননগর গ্রামের হামিদ আলীর ছেলে সুমন ইসলাম, মেলাপাড়া গ্রামের আজহারের ছেলে শাহাবুদ্দিন ইসলাম শাওন এবং ১৯ জুলাই শহীদ হন বোদা উপজেলার নতুন বস্তি গ্রামের আবুল খালেকের ছেলে আবু সাইদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাগর ছোট থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছিল, কারণ বাবা নাই। বাবা না থাকাতেই ও ছোট থেকে কষ্ট করে লেখাপড়া করার পাশাপাশি টুকিটাকি কাজকাম করতো। আমাদের ঘর দিবসা ছিল, ঘর বাড়ি এখনো পাই নাই। আমাদের অভাব এখনো আছে আমাদের। প্রিয় সন্তানকে হারিয়ে শোকের ছায়া এখনো কাটেনি এই পরিবারগুলোতে। আজকের দিনে ঢাকা মোহাম্মদপুর বসিলে মারা যান তিনি। মারা যাওয়ার পরে আমরা লাশ আমাদের পারিবারিক কবরস্থানে এনে মাটি দিই। তবে জুলাই শহীদদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা জেলা প্রশাসন থেকে আমাদের সমাজসেবা কার্যালয় থেকে ইতিমধ্যেই সকল আহত এবং শহীদ পরিবারকে আমরা বিভিন্ন সময় আমরা আর্থিক অনুদান দিয়েছি, আর্থিক সহায়তা করেছি। অভ্যুত্থানে নিহত পরিবারগুলোর দাবি হত্যাকাণ্ডের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দ্রুত বিচারের, পাশাপাশি দরিদ্র পরিবারের কর্মসংস্থানের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।